কলকাতার হাইকোর্টের ইন্সপেক্টর সুফি আব্দুল লতিফ রহমাতুল্লাহ আলাইহি, কলকাতা হাইকোর্টের ইন্সপেক্টর সুফি আব্দুল লতিফ রহমাতুল্লাহ আলাইহি প্রতি রাতে তিনি ভাই এত বৃষ্টিতে ওর সেট ও ঠিকঠাক মতো মেইনটেনেন্স করতে পারছে না, ওকেও দোষ দেওয়া যাবে না, ও খুব চেষ্টা করছে কোথায় কি ডিস্টার্ব হয়েছে। মাইকলা ভাই মনে হচ্ছে বক্সে হ্যাঁ একটুখানি মানিয়ে নিতে হবে, কারণ এত বৃষ্টির পরেও যে এখনো চলছে এটা আল্লাহর বড় কুদরত, সুতরাং ও চেষ্টা করছে ওর মতো একটুখানি মানিয়ে নেন। ফুরফুরার দাদা হুজুর পীর কেবলার খলিফা ছিলেন, যিনি কলকাতা হাইকোর্ট ইন্সপেক্টর সুফি আব্দুল লতিফ রহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর সঙ্গে তার প্রতি রাতে স্বপ্নে দিদার হতো। রাসূলুল্লাহ পরপর 3 রাতের একই কথা বললেন, বাবা আব্দুল লতিফ বড় মাওলানা রুহুল আমিন সাহেবকে বলে দেবেন তিনি যেন বেদাতি তাফসীরগুলোর প্রতিবাদ করেন, এবং তিনি যত কিতাব লিখেছেন তার কিতাবগুলোকে আমি রাসূলুল্লাহ কবুল করিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বিশেষ কিছু বলবো না, তারই লেখা এদেশের শ্রেষ্ঠতম আলেম আল্লামা রুহুল আমিনের লেখা তাসাউফ তত্ত্ব কিতাবের 195 পৃষ্ঠা থেকে মাত্র কটা পৃষ্ঠা পড়িয়ে শোনাচ্ছি, একটু শোনেন। পীর কাকে বলে? তরিকতে পীরের শর্ত, পীরের জন্য কয়েকটি শর্ত আছে। প্রথম, কোরআন ও হাদিসের জ্ঞান লাভ করা। কোরআন শরীফে এতটুকু জ্ঞান লাভ করিলে যথেষ্ট হইবে যে তফসিরে মাদারেক, তফসিরে জালালাইন অথবা এইরূপ কোন তফসির আয়ত্ত করিতে থাকেন, একজন বিদ্বানের নিকট উহা সুচারু রূপে শিক্ষা করিয়া থাকেন। হাদিস শরীফের এতটুকু জ্ঞান লাভ হইলে যথেষ্ট হইবে যে মিশকাতুল মাসাবি গ্রন্থের তুল্য কোন গ্রন্থ সুচারু রূপে শিক্ষা আয়ত্ত করিয়া থাকেন। মাওলানা ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ বলিয়াছেন যে মুরশিদকে নিত্য প্রয়োজনীয় মশলা সমূহ অবগত হওয়া আবশ্যক। কোরআন ও হাদিসের জ্ঞান লাভ করা তরিকতের পীরের পক্ষে এজন্য আবশ্যক বলিয়া উল্লেখ করা হইয়াছে যে মুরিদকে শরীয়তের করণীয় নিষিদ্ধ বিষয়গুলি উপদেশ দান করা এবং তৎপরে মুরিদকে উক্ত বিষয় সমূহ অনুকরণ করা শিকার উক্তিভুক্ত। যে ব্যক্তি কোরআন ও হাদিসে অনভিজ্ঞ তাহার দ্বারা ওই সমস্ত বিষয় কিরূপে সুসম্পন্ন। টিকাকার লিখেছেন, এলাকায় একালের অবস্থা বিপরীত হইয়াছে। নিরক্ষণ ফকিরেরা ভান্ডামি করিয়া বলিয়া থাকে যে পীর মুরিদের জন্য কোরআন হাদিসের জ্ঞান লাভ করা আবশ্যক নাই, বরং উক্ত জ্ঞান লাভে তরিকত বিষয়ে ক্ষতি সাধিত হয়। কেননা শরিয়াত ও তরিকত পৃথক পৃথক বস্তু, কিন্তু কাওয়াতুল কুলুব আওয়ারে বেহিল উলুম কিমিয়া সাদাত এবং জানাব বড় পীর সাহেবের রচিত ফতুল গায়ব অগুনিয়াতুত তালিবিনের ন্যায় প্রাচীন তরিকতপন্থী বিদ্বান দিগের গ্রন্থে স্পষ্ট লিখিত আছে যে কোরআন ও হাদিসের জ্ঞান লাভ করা তরিকত ও তাসাউফের জন্য অপরিহার্য বিষয়। সমস্ত তরিকত বিদ্বান এক বাক্যে বলিয়াছেন যে ব্যক্তি কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করিয়াছে তাহা ব্যতীত অন্য কেহ যেন লোককে উপদেশ দান না করে। কিন্তু এক ব্যক্তি যদি বহুকাল ধর্মপরের বিদ্বান মণ্ডলী সহিত থাকিয়া তাহাদের দ্বারা চরিত্র গঠন করিয়া থাকেন, হারাম হালাল বিষয়ে জ্ঞান লাভ করিয়া থাকেন, কোরআন হাদিস অনুযায়ী নিজের স্বভাব গঠন করিয়া থাকেন এবং কোরআন ও হাদিস শ্রবণে ভীত বিহ্বল হইয়া পড়েন, তবে তাহার পক্ষে যথেষ্ট হইবে বলিয়া বিবেচিত হয়। পীরের দ্বিতীয় শর্ত, মুর্শিদের ন্যায় পরায়ণ ধর্মভীরু হওয়া। সুতরাং তাহার পক্ষে মহা মহা গোনা হইতে বিরত থাকা এবং ক্ষুদ্র ক্ষুদ্র গোনা পুনরায় পুনরায় না করা ওয়াজিব। এখন কাগজ বেরুলিতে বেরোচ্ছে পীর আর আল্লামা। তাই পীর কারে বলে? আল্লামা রুহুল আমিনের লেখা কিতাব আপনাদের পড়িয়ে শোনাচ্ছি। তার লেখা তাসাউফ তত্ত্ব 195 পৃষ্ঠা থেকে দেখে নেবেন।
তিন নম্বর শর্ত, এই যে তৃতীয় সংগ্রাসক্ত না হয়েন, পরকালের চিন্তায় আকৃষ্ট হন, আবশ্যকীয় ইবাদতগুলি সহিহ হাদিসে প্রমাণিত উল্লেখিত জিকিরগুলি সর্বদা সুসম্পন্ন করিতে স্থির প্রতিজ্ঞ হন, সতত পবিত্র খোদা তাআলার ধ্যানে হৃদয়কে সংলিপ্ত রাখেন এবং সর্বদা ধ্যান হৃদয়ে পোষণ করিতে সুদক্ষ হেন। চতুর্থ নম্বর, যে ব্যক্তি লোককে শরীয়তের করণীয় বিষয় পালন করিতে নিষিদ্ধ বিষয় হইতে বিরত রাখিতে উপদেশ প্রদান করেন, সচিন্তে তার স্তর প্রতিজ্ঞ চরিত্রবান বিচক্ষণ হন, যেন তাহার প্রত্যেক উপদেশে নিষেধের উপর আজ্ঞা স্থাপন করা যায়। খোদা তাআলা বলিয়াছেন, উক্ত সাক্ষী দিগের কথা গ্রাহ্য হইবে যাহাদিগকে তোমরা পছন্দ করো। যখন সাক্ষ্য গ্রহণ করিতে সাক্ষী দিগের উপযুক্ত হওয়া আবশ্যক, তখন তরিকতের পীরের কিরূপ হওয়া আবশ্যক তাহারাই ধারণা করো। পঞ্চম শর্তেই যে তিনি অনেক সময় সিদ্ধ পীর দিগের সঙ্গ লাভ করিয়া চরিত্র গঠন করিয়া থাকেন এবং তাহার দিগের নিকট হইতে আত্মাদিক জ্যোতি ও শান্তি লাভ করিয়া থাকেন। সিদ্ধ গুরু দিগের সঙ্গ লাভ করা এই জন্য তাহার পক্ষে শর্ত বলিয়া উল্লেখ করা হইয়াছে যে খোদা তাআলার এরূপ বিধান প্রচলিত আছে যে মনুষ্য যতক্ষণ সিদ্ধ পীর দিগের দর্শন লাভ না করে ততক্ষণ সিদ্ধি লাভ করিতে পারে না, যেরূপ মানুষ বিদ্বানগণের সঙ্গ লাভ ব্যতীত বিদ্যার্জন করিতে সক্ষম হয় না। এই অন্যান্য তরিকার সম্বন্ধে অনুমান করিতে হইবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কথা এই পাঁচটা শর্তর কথা বলেছেন। ফতোয়া আজিজের লেখক ভারতবর্ষের শ্রেষ্ঠতম আলেম আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির কিতাব থেকে আল্লামা হুজুর লিখছেন, ইরশাদুত তালিবিন ফতোয়া আজিজি দ্বিতীয় খণ্ড, পীর মুর্শিদ হইবার জন্য কয়েকটি শর্ত আছে। প্রথম এই যে তাফসীর ও হাদিস শিক্ষা সম্পূর্ণ আয়ত্ত করিয়া থাকেন, এক নম্বর শর্ত। দ্বিতীয়, ফিকহ বিদ্যা সম্পূর্ণ শিক্ষা করিয়া থাকেন। তৃতীয়, তর্কশাস্ত্র, নহু, সরফ ইত্যাদি আরবি ব্যাকরণ শিক্ষা করিয়া থাকেন। চতুর্থ, ইলমে তাসাউফের কিতাব শিক্ষা করিয়া থাকেন। পঞ্চম, বিদ্যা সঞ্চয়ের পর ইন্দ্রিয় দমন করিয়া থাকেন। ষষ্ঠ, মুর্শিদের নিকট বাতিনি ইলম শিক্ষা করিয়া থাকেন। সপ্তম, কামালিয়াতের নূর ও ফায়েজ সম্পূর্ণরূপে লাভ করিয়া থাকেন। অষ্টম, পীর এক কামেল তাহাকে মুরিদ করিবার অনুমতি দিয়া থাকেন। তিনি পীরে কামেল খেদমত করিয়া অনুমতি প্রাপ্ত হইয়াছেন, তিনি কামেল পীর হইবেন। তারপরে আল্লামা হুজুর লিখছেন, কেবল শেখ জাদা, সৈয়দ জাদা ও মোল্লা জাদা হইলে কামেল পীর হওয়া যায় না। যে দিবস সিংহা ফুৎকার করা হইবে তখন বলা হইবে না যে অমুক শেখ ও সৈয়দ দরবেশ জাদাকে আনায়ন করো, বরং বলা হইবে যাহা আমল করিয়াছো তাহাই আনায়ন করো। আল্লামা হুজুরের লেখা তাসাউফ তত্ত্ব 195 থেকে 198 পৃষ্ঠা পর্যন্ত পড়লি বোঝা যাবে দেশে পীর কেডা আর পীর আছে কিনা। কাগজ ছাপাচ্ছে, ঘরে সব নামের আগে লিখতেছে পীর আর আল্লামা। কেডা যে আল্লামার কেডা যে পীর সব এতে হুজুর লিখে দিয়েছে। একটু ভালো করে হুজুরের এই লেখা কিতাবটা পড়বেন। আমি আর বাড়াবো না। বসিয়াট হুজুর আমাদের জন্যই যথেষ্ট নাকি বলেন? আরে আল্লামা রুহুল আমিনের কিতাবের উপরে এদেশের আলেমের কলম চালানোর ক্ষমতা আছে নাকি? আল্লামা রুহুল আমিনের চেয়ে কিতাব বোঝা আলেম এদেশে কেউ আছে নাকি? আল্লামা রুহুল আমিনের কিতাব কি আপনারা সবাই মানেন? তাহলে এই কিতাবটা দেখে নেবেন। হুজুর আল্লামার লেখা তরিকত দর্পণের 195 থেকে 98 পৃষ্ঠা পর্যন্ত পীর কারে বলে, যে কোনা পীর এসতেছে ওর গা সামনে এইগুলো ধরিয়ে দিয়ে দেখো যে ওরা পীর কিনা, তারপরে সেই পীরগুলো নেবেন। ভাইজান, দাদা হুজুর বসিয়া হুজুর পীর ছিলেন, শুধু তসবিহ টিপিনি 800 মাদ্রাসা তৈরি করে তারা কবরে গেছে। আর এ জামানার পীর আর আল্লামারা শালারা টাকা আর বউ ছাড়া কিছু চিনিনি। এই বলতেছি বলে আমার কে কোন দোষ হচ্ছে?
মাতিন সাহেব শুধু বলে তুই ভাষা সামলে বল, ভাষা সামলানোর জায়গা আছে। সুন্নাতুল জামাত সংগঠনের নেতৃত্বে এখন ৭৩টা মাদ্রাসা চলছে। খুব শিগগিরই আপনারা আমাদের ৮-১০টা মাদ্রাসার ভিত চলছে, ভিতির কাজ চলছে, সেগুলো খুব শিগগিরই আমাদের ৮০টার বেশি মাদ্রাসা ছাড়িয়ে যাবে। আমরা মাদ্রাসা তৈরি করার জন্য ব্যস্ত, আর ওরা সারা রাত ১৫,০০০ ২০,০০০ করে টাকালে সারাদিন বর সঙ্গে সংসার করে আবার সন্ধ্যাবেলা বেরোয়। আমার কাছে সারাদিন মাদ্রাসা, সারা রাত মাহফিল, এটা খারাপ কথা না গো। দেশি বাংলায় বলিছে, ওরা টাকার পিড়ি ছাড়া, টাকার বউ ছাড়া কিছু জানে না। আমরা মাদ্রাসা মসজিদ ছাড়া এ জাতি করে বাঁচবে, শুধু এই চিন্তা আমাদের মাথায়। ফুরফুরা পীর আবু বকর, ফুরফুরার পীর আবু বকর, আল্লামা রুহুল আমিন গরুর গাড়ি চেপে, পালকি চেপে ৮০০ মাদ্রাসা তৈরি করে গেছে। আজকে তোমরা কটা মসজিদ আর মাদ্রাসা তৈরি করেছো? দাদা হুজুর ইন্তেকাল করেছেন ৭৭ বছর, আল্লামা রুহুল আমিন ইন্তেকাল করেছেন ৭০ বছর। ৭০-৮০ বছর আগে এই দেশের মাটিতে ৮০০ মাদ্রাসা তৈরি করে গেছে। আজকে দেশের ভিতরে ৫০ বছরের ভিতরে দেওবন্দীদের কোনো অস্তিত্ব ছিল না। দেওবন্দী ওলামারা ৮৫টা টাইটেল মাদ্রাসা তৈরি করেছে, ১৩টা কাফিয়া মাদ্রাসা তৈরি করেছে। এই সিলসিলার হুজুরদের ১৩টা কাফিয়া মাদ্রাসা নি, এদের ৫টা টাইটেল মাদ্রাসা নি। আমরা যে কটা তৈরি করছি আমাদের বিরুদ্ধে শুধু বিরোধিতাই করে চলেছে। আপনারা সতর্ক থাকুন। আপনাদের ধন্যবাদ দিচ্ছি যে এত কিছুর পরেও আপনারা আমাদের সহযোগিতা হিসাবে কাজ করে এসেছেন। আমাদের মাদ্রাসাগুলোয় এত টাকা খরচ হচ্ছে, আপনারা দিয়েই যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া চাই আল্লাহ যেন কিয়ামতের দিন দাদা হুজুর আর বসিয়াট হুজুরের সঙ্গে আমাদের সকলের হাসর নাসর করেন। আলোচনা ত্রুটির জন্য ক্ষমা চেয়ে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ইসলামিক গজল জগতের এবং ওয়াজিদ জগতের একমাত্র নাম মান্নান মাল্টিমিডিয়া রেকর্ডিং সেন্টার, প্রোপাইটার মান্নান খান, মাগরতি পশ্চিম পাড়া, উত্তর ২৪ পরগনা। যোগাযোগ ঠিকানা 8513885542।